আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ডিম আর ময়দা দিয়ে কিন্তু তেলে ভাজা কেক বা বিস্কুট যাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই কেক বা বিস্কুটগুলো। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো এখানে দেখুন মিক্সিং বলে আমি দুটো ডিম ভেঙে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে চিনি। এখানে আমি যেহেতু দুটো ডিম নিয়েছি সেজন্য এখানে 1 কাপ চিনি লাগবে। আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে এখানে হাফ কাপ চিনি দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি করেই তৈরি করব, সেজন্য দুটো ডিম নিয়েছি। এবার এখানে দেখুন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলছে সুন্দর করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এখানে আমি গোটা চিনি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনিটাকে শিলনোড়াতে বা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তো এখানে আমি গোটা চিনি ব্যবহার করলাম। চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। একটু তেল দিলে কিন্তু কেক বা নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদের জন্য। তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। আপনারা এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে, ডিমের গন্ধটা লাগবে না। খুব ভালোভাবে আবারও সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। দুধ দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো হাতের কাছে থাকলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরো ময়দা লাগবে, তো প্রথমে আমি 1 কাপ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। পরে আবারও কিন্তু দিয়ে দেব। তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ময়দা মিশিয়ে নিয়েছি, আবার ওইখানে 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তো কতটা ময়দা লাগবে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে মনে হচ্ছে আরো একটু ময়দা লাগবে। তো এখানে আমি আরো হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু 1 কাপের থেকে একটু বেশি ময়দা লাগবে। সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমার 2.5 কাপ মতো ময়দা লেগেছে। যেহেতু এখানে আমি দুটো ডিম দিয়ে তৈরি করছি সেজন্য ময়দার পরিমাণ একটু বেশি লাগবে। আর এখানে কিন্তু ময়দাটা একটু কম বেশি লাগতে পারে, কারণ ডিম ছোট বড় থাকে। তো সেইভাবে করে আপনারা দিয়ে দেবেন আর এরকম আঠালো একটা ডো রেডি করে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতটাকে আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি কেকগুলোকে তৈরি করে নেব। তো দেখুন হাতে কিছুটা নিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে সুন্দর করে গোল করে নিলাম। দু হাতে নিয়ে হালকা গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু লম্বা করেও তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি গোল করেই তৈরি করে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু আপনারা এটা তৈরি করবেন। আর কেকগুলো তৈরি করার সময় কিন্তু হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে হাতে আর লেগে যাবে না। তো একে একে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই কেকগুলো বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, কারণ খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন প্লেটে রেখেছি। তো প্লেটে আমি প্রথমে একটু তেল মেখে নিয়েছি। অবশ্যই আপনারা প্লেটে তেল মেখে নেবেন, নাহলে কিন্তু লেগে যাবে প্লেটে। তো দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এবার তেলটাকে হালকা একটু গরম করে নেব। দেখুন তেল হালকা গরম করে নিয়েছি। এবার আমি কেকগুলোকে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এভাবে হালকা গরম তেলে দিয়ে দিতে হবে কেকগুলো। যেহেতু ডিম দেওয়া আছে সেজন্য কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেজন্য আপনারা হালকা তেলে এভাবে দিয়ে দেবেন। তো কড়াই যতটা ধরছে ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা করে দিয়ে দিতে হবে।
কারণ এগুলো অনেকটাই ফুলে যাবে। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। নিচের পাশটা যখন হালকা একটু ভাজা হবে তখন কিন্তু কেকগুলোকে উল্টে নিতে হবে। এভাবে স্প্যাচুলার দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি হালকা হাতে, কারণ এগুলো এখন খুব নরম থাকবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন নিচের পাশটা হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক কেক বা নাস্তা রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিগুলো, আর বানানো তো খুব সহজ। আপনারা একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো দেখুন কেকগুলো আমি উল্টে নিয়েছি। তো নিচের পাশটা আবারও একটু ভেজে নেব। খুব একটা বেশি কিন্তু সময় লাগবে না। আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। দেখুন আবারও উল্টে নিচ্ছি, সুন্দর কালার চলে এসেছে। আর কেকগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। দেখে বুঝতে পারছেন এর থেকে কিন্তু খুব বেশি কালার করবেন না। এর থেকে বেশি কালার করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা নামানোর পরে কিন্তু আরো একটু কালার হয়ে যাবে, মানে ঠান্ডা হওয়ার পরে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে কেকগুলো কিন্তু অনেকটাই নরম থাকবে, সাবধানে তুলে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যাবে, তা আপনারা সাবধানে তুলে নেবেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কেকগুলো। এবার আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। তো বাকি যেগুলো আছে আবারও ভেজে নিচ্ছি। দেখুন আবারও দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি কেকগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই নাস্তা বা টিফিনগুলো কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে দিতে পারেন। যে খাবে সে কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা কিন্তু অনেকটাই মুচমুচে হয় আর ভেতরটা নরম, খেতে অনেক বেশি মজা। এই কেকগুলো তৈরি করে কিন্তু আপনারা ১ সপ্তাহ বাইরে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখলে তো ২ সপ্তাহ থাকবে। বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।